ঠিক এই কারণে আপনারা যারা মেয়েরা আছেন তারা থাইল্যান্ডে একা ঘুরতে যেতে বা হলিডেতে যেতে সাবধান। আজকে আমি যেই মেয়েটার গল্প বলছি তার নাম হচ্ছে ম্যারিয়াম বিল্ট। ম্যারিয়াম জন্মগ্রহণ করেছিল জার্মানিতে। ওর একটা হবি ছিল যে ও সব সময় একা বিভিন্ন দেশে ঘুরে বেড়াতো ও যখনই সময় পেত। ম্যারিয়াম জার্মানিতে ওর মা বাবার সাথে থাকতো। ও ছিল একজন ইন্ডিপেন্ডেন্ট, ইন্টেলিজেন্ট, খুবই সুন্দর একটা মেয়ে। 2019 এর মার্চ মাসে ম্যারিয়াম থাইল্যান্ডে গিয়েছিল ওর হলিডে কাটানোর জন্য। ম্যারিয়ামকে সবসময় অ্যাট্রাক্ট করতো থাইল্যান্ডের হিস্ট্রি আর ন্যাচারাল সিনারি। ম্যারিয়ামের সবসময় স্বপ্ন ছিল থাইল্যান্ডের স্যান্ডি বিচ, ক্লিয়ার ব্লু পানির মধ্যে সময় কাটাবে। তো ম্যারিয়াম 2019 এর এপ্রিলে জার্মানি থেকে থাইল্যান্ডের ক্যাপিটাল সিটি ব্যাংককে একটা ফ্লাইট বুক করে আর যায়। ম্যারিয়াম যেহেতু সবসময় সোলো ট্রাভেল করতে ইউজড টু ছিল, তাই ওর সবসময় কতগুলো রুলস ছিল, যেমন ও যখন কোনো নতুন জায়গায় যাবে, যখন সন্ধ্যা হয় ও বাহিরে যাবে না, স্ট্রেঞ্জার্সদের থেকে একটু সাবধানে থাকবে। এত কিছুর পরেও মেয়েটার সাথে কি বিভৎস ঘটনা ঘটে সেটা আপনারা শুনে চমকে যাবেন। খো সি চ্যাং হচ্ছে থাইল্যান্ডের একটা দ্বীপ যেটা থাইল্যান্ডের প্যারাডাইস নামে অর্থাৎ স্বর্গ নামে পরিচিত। ম্যারিয়ামের সবসময় ড্রিম ছিল ও যখনই থাইল্যান্ডে যাবে ও থাইল্যান্ডের এই আইল্যান্ডে যাবে। তো ম্যারিয়াম যখন ব্যাংককে গিয়েছিল তখনই ও ডিসাইড করলো ও ওখান থেকে একটা ফেরি নিয়ে থাইল্যান্ডের ওই খো সি চ্যাং আইল্যান্ডে যাবে। কিন্তু তখনও মারিয়ামের কোনো আইডিয়াই ছিল না তার এই ড্রিম ভ্যাকেশন তার জন্য একটা নাইটমেয়ারে পরিণত হতে যাচ্ছে। যেই ফেরি দিয়ে ওই আইল্যান্ডে যেতে হয়, ওই ফেরিটা এমন একটা ডকে থামে যেটা হচ্ছে ওই আইল্যান্ডের টাউন সেন্টার। আর ওখান থেকে টুরিস্টরা সবসময় মোটর বাইক হায়ার করে, এরপর যে যার পছন্দ মতো জায়গায় যায়। এই আইল্যান্ডে অনেক মন্দিরের পাশাপাশি অনেক সাইট সিইং এর জায়গা ছিল, আর যেই জায়গাগুলোও ছিল মারিয়ামের লিস্টের মধ্যে। মারিয়াম ওই আইল্যান্ডে 2019 এর 7th of এপ্রিলে গিয়েছিল। ও ফেরি থেকে নেমে প্রথমে ও যেই জিনিস করলো সেটা হচ্ছে ও একটা মোটর বাইক হায়ার করেছে। এরপর ওর ডেস্টিনেশন ছিল একটা মন্দির। ও ভেবেছে এটা ঘুরে ফিরে দেখবে, আর ওই মন্দিরটা ছিল একটা পাহাড়ের মধ্যে। তো সেদিন মারিয়াম যখন ওই মন্দির দেখতে গেল, ও পাহাড়ের নিচে ওর মোটর বাইকটা পার্ক করেছিল, তার পাশেই ছিল কিন্তু একটা ফুলের দোকান। তো সেখানে মারিয়াম মোটর বাইক পার্ক করে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠা যায়, সেখানে গিয়ে মন্দিরটা দেখতে হয়। আর ওই জায়গায় ছিল সিসিটিভি। ওই মন্দিরে যাওয়ার জন্য এন্ট্রেন্স শুধুমাত্র একটাই ছিল, যেখান দিয়ে মারিয়াম এখন যাচ্ছে। সিসিটিভিতে দেখা গিয়েছে মারিয়াম যাচ্ছে, কিন্তু ওকে আর কখনো ফিরে আসতে দেখা যায়নি। এখন আপনারা একটা সিসিটিভি ফুটেজ দেখবেন। এখানে দেখছেন মারিয়াম ওর মোটর বাইক পার্ক করে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে যাচ্ছে। মারিয়াম চলে যাওয়ার একটু পর দেখতে চাচ্ছেন যে ফুলের দোকানে একটা ছেলে দাঁড়িয়ে ছিল। সে ওই ফুলের দোকান থেকে কিছু ফুল কিনে মারিয়ামকে পিছনে পিছনে আস্তে আস্তে ফলো করছিল। এখন কথা হচ্ছে কে এই ছেলেটা, আর ওই জায়গার মধ্যে এই ছেলে ছাড়া কিন্তু আর কাউকেই দেখা যাচ্ছিল না। আর ফরচুনেটলি মারিয়াম যাওয়ার পরে যেই মানুষটা ওকে ফলো করে যাচ্ছিল সেটার উইটনেস ছিল ওই ফুলের দোকানদার আর সিসিটিভি। মারিয়ামকে ফলো করে যখন ওই ছেলেটা গিয়েছিল, তার একটু পরে ছেলেটা আবার নিচে নেমে আসছিল। তখন ফুলের দোকানদার নোটিস করেছে যে ছেলেটার জামা কাপড় অনেকটা ডিসকালার ছিল, আর ওর কাছে মনে হচ্ছিল ডার্টি জামা কাপড়। তো এই কারণে ও একটু জিজ্ঞাসা করলো যে তুমি ঠিক আছো? তখন ছেলেটা ফুলের দোকানদারকে বলল আমার তাড়াতাড়ি একটা ফোন কল নিতে হবে। এটা বলে সে ওই জায়গা থেকে চলে গিয়েছিল। কিন্তু এই সময় ফুলের দোকানদার একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে, সেটা হচ্ছে ওর কাছে জিনিসটা ডজি লেগেছিল, তাই ও ছেলেটার যে মোটর বাইক, ওই মোটর বাইকের নাম্বার প্লেট ও লিখে রেখেছিল। এই ছেলেটার নাম হচ্ছে রনাখন রমরুয়েন। ওই সময় রনাখনের বয়স ছিল 24। রনাখনের নিজের একটা বোট ছিল, আর ওই বোট দিয়ে ওর কাজ হচ্ছে যে বিচের মধ্যে যা যা ময়লা আবর্জনা পড়ে থাকতো এগুলো ক্লিন করা। লোকাল মানুষরা রনাখনকে ডিসক্রাইব করেছিল যে ও সবসময় নিজে নিজে থাকতে পছন্দ করতো, মানুষের সাথে তেমন একটা মেলামেশা করতো না। এখন আমি আসি 2019 এর 7th of এপ্রিলে রনাখনের মর্নিংটা কিভাবে শুরু হয়েছিল। 7th of এপ্রিলের সকালে রনাখন ওর অ্যাজ ইউজুয়াল বোট নিয়ে বের হয়ে যায়। এরপর ও বিচের যে ময়লা আবর্জনা আছে সেগুলো অ্যাজ ইউজুয়াল সে ক্লিন করে। এরপর সে যায় কয়েকটা ড্রিঙ্কস এর জন্য। রনাখন যখন ড্রিঙ্কস এর জন্য গিয়েছিল তখন ও নোটিস করলো যে রোড দিয়ে মারিয়াম ওর মোটরসাইকেল দিয়ে যাচ্ছে, আর তখন থেকেই ও মারিয়ামকে টার্গেট করেছিল। আর দেখেছিল মারিয়াম একা, ওর সাথে কেউ নেই, প্লাস দেখতেও ও অনেক সুন্দর ছিল। রনাখনের যেহেতু নিজেরও একটা মোটরসাইকেল ছিল, ও আস্তে আস্তে
ম্যারিয়ামের পিছনে পিছনে যাচ্ছিল মোটরসাইকেল দিয়ে। আর রনাকন দেখেছিল ওই মন্দিরের নিচে ম্যারিয়াম ওর মোটর বাইকটা পার্ক করে মন্দিরের উপর যাচ্ছে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে। এই সময় রনাকন ওই পাশে যে ফুলের দোকান ছিল সেখান থেকে ফুল কিনেছে ম্যারিয়ামকে দেওয়ার জন্য। ও ভেবেছে ফুল দিয়ে ম্যারিয়ামকে ও কনভিন্স করতে পারবে ম্যারিয়ামকে ও ডেটে নিয়ে যাওয়ার জন্য। ম্যারিয়াম উপরে মন্দিরে যাওয়ার পর রনাকনও ফুল কিনে ওকে ফলো করে করে যাচ্ছিল। এরপর মন্দিরে গিয়ে ও ম্যারিয়ামকে পেছন থেকে ডাকে। এই সময় ম্যারিয়াম আর রনাকন ওই জায়গার মধ্যে একদম একা ছিল। হঠাৎ ম্যারিয়াম একজনের কথা শুনে পিছনে ভয় পেয়ে তাকায় আর দেখে রনাকন। ও তখন ম্যারিয়ামকে ফুল অফার করে আর বলে ওর সাথে ডেটে যাবে নাকি। ম্যারিয়াম একটু অবাক হয় কারণ রনাকন ম্যারিয়ামের কাছে একদম একটা স্ট্রেঞ্জার, ওকে চিনেও না। তখন ম্যারিয়াম পোলাইটলি রনাকনকে রিফিউজ করে আবার ওই জায়গা থেকে হেঁটে চলে যায়। কিন্তু তখনও সে জানতো না রনাকন ওকে ফলো করে করে ওর পেছন পেছন আসছে। ম্যারিয়াম যখন আরো কোয়াইট জায়গায় গিয়েছিল রনাকন তখন ওর সুযোগ বুঝে ম্যারিয়ামকে আক্রমণ করেছিল আর এরপর ওকে অ্যাসাল্ট করেছিল। একটা পর্যায়ে ম্যারিয়াম জোরে রনাকনকে ধাক্কা দিয়ে ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। কিন্তু এই সময় ম্যারিয়াম একটা স্টোনের সাথে পা ট্রিপ করে পড়ে যায়। আর এটাই ছিল রনাকনের অপরচুনিটি ম্যারিয়ামকে আরো অনেক বেশি মারার। তো এই সময় রনাকন ম্যারিয়ামকে অনেক জোরে জোরে আঘাত করতে থাকে আর এক সময় ও একটা পাথর তুলে ম্যারিয়ামের মাথার মধ্যে অসংখ্য বার আঘাত করে। রনাকন ম্যারিয়ামকে মেরে ফেলার পর ও ম্যারিয়ামের বডি দুটো পাথরের মাঝখান দিয়ে লুকিয়ে রাখে, যেন এমন মনে হয় যে ও অ্যাক্সিডেন্টলি ট্রিপ করে মারা গিয়েছে। আর ও ম্যারিয়ামের গায়ের মধ্যে অনেকগুলো পাতা দিয়ে দিয়েছিল যেন ওর বডিটা ইজিলি মানুষ না দেখে। আর এরপর তখন রনাকন তো ওই জায়গা থেকে চলে যায় আর ওকে তখন ফুলের দোকানদারও দেখেছিল। তো এই ঘটনার কয়েক ঘন্টা পর একজন টুরিস্ট ম্যারিয়ামের বডি আবিষ্কার করে আর সাথে সাথে পুলিশকে ইনফর্ম করলে পুলিশ ওই স্পটে এসে সবকিছু ইনভেস্টিগেট করেছিল। এই সময় ওই ফুলের দোকানদার পুলিশকে বলেছিল যে একটা ছেলেকে দেখেছে ম্যারিয়ামকে ফলো করতে করতে যেতে, আর ওই ছেলের মোটর বাইকের লাইসেন্স প্লেট নাম্বার দিলে পুলিশ ইনভেস্টিগেট করে ইজিলি রনাকনকে পেয়ে যায়। আর এরপর দিন সকালে রনাকনকে পুলিশ অ্যারেস্ট করেছিল। পুলিশ যখন রনাকনের ঘরেও ইনভেস্টিগেট করতে গেল দেখে রনাকনের ঘরের অনেক জায়গায় ম্যারিয়ামের ডিএনএ পাওয়া গিয়েছে আর রনাকনের কাপড় চোপড়েও ম্যারিয়ামের ডিএনএ পাওয়া গিয়েছে। তো রনাকনকে অ্যারেস্ট করার পর যখন ওকে জিজ্ঞাসাবাদ করা হয় ও কিন্তু সবই স্বীকার করেছে আর সবকিছু রনাকন অ্যাক্ট করে দেখিয়েছে যে ও ম্যারিয়ামের সাথে কি কি করেছে আর কিভাবে মেরে ফেলেছে। তো এরপরে মারিয়ামের এই কেসের জন্য ওই ফুলের দোকানদার আর সিসিটিভি উইটনেস হিসেবে কাজ করেছে, যেই কারণে ওরা রনাকনকে পানিশমেন্ট দিতে পেরেছিল। এভাবেই শেষ হয়ে গিয়েছে ম্যারিয়ামের মতো একটা ব্রাইট ইয়াং মেয়ের জীবন, যার জীবনে হয়তোবা অনেক স্বপ্ন ছিল কিন্তু একটা পশুর কারণে যেটা নিমিষেই শেষ হয়ে গেল। এরকম হাজারো হাজারো মানুষ আছে, মেয়েরা আছে যাদের লাইফ এভাবেই শেষ হয়ে যায় শুধুমাত্র এইসব মানুষরূপী পশুর কারণে। তাই মেয়েরা আপনারা যখন কোনো হলিডেতে যাবেন আপনারা ট্রাই করবেন কোনো আপন মানুষদের সাথে যেতে, অথবা আপনি যখন একা যাবেন আপনি সব সময় সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন আর সেফ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আবার মনে করলে যে এই ভিডিওর মাধ্যমে আপনারা অন্য মানুষকেও সতর্ক করতে পারেন অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে শবনম ব্লগস।